Audio Jungle. নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো নির্বাচনী হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু। এরপরে জানাবো পাকি প্রেম দূরে রাখুন, বিএনপিকে বললেন মেনন। এছাড়া থাকছে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে জানালেন আইনমন্ত্রী। এছাড়া থাকছে মুন্সিগঞ্জের নির্বাচনী সহিংসতায় নিহত 2 এবং সবশেষে রয়েছে নরসিংদীর রায়পুরার নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র এলাকায় সহিংসতায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব মারা গেছেন। রবিবার বিকেল 5টার দিকে ঢাকায় নেওয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সজীব উপজেলার ইসাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। তিনি নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোট কেন্দ্রে দায়িত্বে ছিলেন। গত 15 নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিদ্রোহী প্রার্থী সাবেক সহসভাপতি আমির হোসেন খানের লোকজনের সঙ্গে দুপুর 2:30টার দিকে নৌকার প্রার্থীর কর্মীদের সহিংসতা ঘটে। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হচ্ছিল, পথেই তিনি মারা যান। বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় 16 নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাকি প্রেম দূরে রাখুন, বিএনপিকে বললেন মেনন। সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে বিএনপির সাংসদদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে দলটিকে পাকি প্রেম দূরে রাখার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই আহ্বান জানান। আগের দিন শনিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে বক্তব্য দিয়েছিলেন বিএনপির সাংসদ হারুন। তখনই সংসদে ফ্লোর চেয়ে হাত তুলেছিলেন মেনন। তবে স্পিকার তখন তাকে ফ্লোর দেননি। আজ এ বিষয়ে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়। মেনন বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিএনপির সাংসদ হারুনুর রশিদ যে বক্তব্য দিয়েছেন সেটা কেবল অসত্যই নয়, তিনি তার বক্তব্যের চালাকির সঙ্গে বঙ্গবন্ধুর 1974 সালের জাতিসংঘের বক্তব্যকেও টেনে এনেছিলেন। গণমাধ্যমে এসেছে হারুন পাকিস্তান ক্রিকেট দল নিয়ে কথা বলার সংসদে হইচই হয়েছে। আসলে তিনি যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে পাকিস্তানি পতাকা ওড়ানোর পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে জানালেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, তিনি 2টি শর্তে সম্পূর্ণ মুক্ত। উনি এখন সরকারের কাস্টডিতে নাই। মুক্ত বলে তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন, মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন। তবে খালেদা জিয়া সরকারের হেফাজতেই আছে দাবি করে বিএনপির সংসদ সদস্যরা বলেছেন, দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে তিনি বহু আগেই জামিন পেতেন। রবিবার স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের কাস্টডিতে রয়েছেন বলে বিএনপির যে দাবি তা সঠিক নয়। এর আগে আইন পাশের প্রক্রিয়ায় বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, খালেদা জিয়ার বাসাকে সাবজেল বানিয়ে সেখানে তাকে রাখা হয়েছে। তিনি ন্যায় বিচার পাননি, চিকিৎসাও পাচ্ছেন না। সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানান তারা। জবাবে আইনমন্ত্রী বলেন, ওনারা কেবল বলেন সাবজেল বানিয়ে রাখা হয়েছে, ওনার বাসাটাকে কোনো জেলেই বানানো হয়নি। ওনাদের তথ্যে এত বিভ্রাট কেন তা বুঝতে পারি না। এতই যদি ভালোবাসা থাকে তাহলে তো তথ্যটি জেনে এখানে কথা বলতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ফৌজদারি কার্যবিধির 401 ধারায় দণ্ডাদেশ স্থগিত করে তাকে 6 মাস করে মুক্তি দিয়েছেন। তিনি সম্পূর্ণ মুক্ত। সেখানে 2টো শর্ত যুক্ত ছিল, সেটা এখনো আছে। মুক্ত বলে তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন, মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন। মুন্সিগঞ্জের নির্বাচনী সহিংসতায় নিহত 2। নির্বাচন পরবর্তী পৃথক 2টি সহিংসতায় মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ও পঞ্চসার ইউনিয়নে 2 জন নিহত হয়েছেন। সন্ধ্যায় পঞ্চসারের গোসাইবাগে বিজয়ী চেয়ারম্যান গোলাম মোস্তফার লোকজন পরাজিত প্রার্থী আলী সিদ্দিকীর বাড়িতে হামলা করে। এ সময় তার চাচাতো ভাই রিয়াজুল শেখ আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এদিকে সদরের বাংলাবাজার ইউপিতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে 2 মহিলা মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাকিল মোল্লা নামের একজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা 6:30টার দিকে বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত শাকিল শরীয়তপুরের সখীপুরের কাচিকাটা এলাকার হারুন মোল্লার ছেলে। নরসিংদীর রায়পুরার নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত। নরসিংদীর রায়পুরা উপজেলার
চান্দেরকান্দিতে নির্বাচনী সহিংসতায় আরিফ মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সহিংসতার ঘটনা ঘটে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ওই কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ গুলি ছুড়লে আরিফ নিহত হন। খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে দেশে শান্তি থাকবে না, হুমকি মির্জা ফখরুলের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শান্তিপূর্ণভাবে বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। দেশের শান্তি ও স্থিতিশীলতা চাইলে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে, না হলে কেউ শান্তি আনতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। মির্জা ফখরুল সন্দেহ প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক, সরকার তা চায় না, তাই তাকে মুক্তি দিতে নানা অজুহাত দাঁড় করা হচ্ছে। তিনি সুস্থ হয়ে ফিরলে পরিস্থিতি খারাপ হবে, তাই তাকে সরকার মুক্তি দিতে চায় না। খালেদা জিয়াকে শান্তিপূর্ণভাবে বিদেশে পাঠানোর দাবি জানান। তিনি আরো বলেন, তাকে বিদেশে পাঠানোর আগ পর্যন্ত কেউ শান্তি ফিরিয়ে আনতে পারবে না। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৮ দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। নৌকার চেয়ারম্যান প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোটে জয়ী হয়ে হিজড়া নজরুলের চমক। ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন নজরুল ইসলাম ওরফে ঋতু হিজড়া। তিনি নৌকার প্রার্থী। বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে সানার চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আজ রোববার ত্রিলোচনপুর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মধুসূদন দত্ত জানান, নির্বাচনের ৯টি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীকে ৯,৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে নজরুল ইসলাম সানা পান ৪,৫২৯ ভোট। ইউনিয়নে মোট ভোটার ১৯,৬০০ জন। নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। তার আরও ৩ ভাই ও ৩ বোন রয়েছে। জন্মের পর হিজড়ার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার পর ৫ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো সম্ভব হয়নি তার। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা এলাকায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন। এখন তার বয়স ৪৩ বছর। ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায় তিনি গ্রামের বাড়িতে আসেন। ১৫ বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে। নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কি তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করেন। আমি কখনো সক্রিয়ভাবে রাজনীতি করিনি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি। এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই। তিনি বলেন, নির্বাচনে তাকে নৌকার প্রার্থী ও তার সমর্থকেরা বাধা দিয়েছেন, কিন্তু প্রশাসন কঠোর থাকায় সুষ্ঠু ভোট হয়েছে। এতে তিনি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ। খালেদা জিয়ার লিভার সিরোসিস, দেশে চিকিৎসা সম্ভব না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে ব্লিডিং হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেছেন। তারা জানিয়েছেন, বিএনপি নেত্রীর যকৃত বা লিভারের রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেয়া গেছে, তবে এখন তার যে অবস্থা সেটি দ্বিতীয়বার সামাল দেয়া কঠিন হবে। বাংলাদেশে ২ থেকে ৩ বার রক্তক্ষরণ সামাল দেওয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন তারা। চিকিৎসকদের দাবি, বেগম জিয়ার চিকিৎসা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিতেই সম্ভব। রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার এএফএম সিদ্দিকী এসব কথা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার একিউএম মহসিন, অধ্যাপক ডাক্তার শামসুল আরেফিন, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ডাক্তার আল মামুন। তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়ার পরিস্থিতি স্থিতিশীল, তবে যেকোনো সময় খারাপ হতে পারে। তার শারীরিক ঝুঁকি সর্বোচ্চ, যেকোনো সময় বিপদ হতে পারে। এফএম সিদ্দিকী বলেন, হঠাৎ করে ম্যাডাম দুর্বল হয়ে পড়েছিলেন, অত্যন্ত ফ্যাকাশে হয়ে পড়েছেন তিনি। তার হিমোগ্লোবিন ড্রপ করেছে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারের সমস্যার কথা বিবেচনা করে ভর্তি করানো হয়। রাত ৯টা ২০ মিনিটে খালেদা জিয়া রক্ত বমি করেন। প্রেশারের সমস্যা দেখা দেয়। খাদ্যনালী দিয়ে ব্লিডিং হতে থাকে। আমরা দ্রুত রক্তের ব্যবস্থা করে ব্লিডিং বন্ধ করতে সক্ষম হই। এ সময় রক্ত দিতে না পারলে হার্ট ফেল করতে পারত, কারণ তিনি ডায়াবেটিস ও হার্টের রোগী। তিনি আরো বলেন, ভর্তি করার পর ম্যাসিভ রক্ত বমি হয়। কলাপস করে শকে চলে গিয়েছিলেন। লাইফ সেভিং ফ্লুইড দেয়া হয়, রক্ত দেয়া হয়, ২ ব্যাগ প্লাজমা দেয়া হয়। লিভারের রক্তক্ষরণ হয়ে প্রাথমিকভাবে রক্ত বন্ধ করা হয়, বায়ুপথে রক্ত যাচ্ছিল।
লিভারের রক্তক্ষরণ বন্ধে শুধু দেশের নানা উপমহাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, এর চেয়ে বেশি কিছু আর করার নেই। কিন্তু ঝুঁকির মাত্রা লিভারে আবারও রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে 50 ভাগ বাড়বে, 6 সপ্তাহে 70 ভাগ বাড়বে বলে জানান চিকিৎসকরা। বিএনপি খালেদাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চায়। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির দাবি খালেদা জিয়ার স্বাস্থ্যগত নয়, রাজনৈতিক। কিন্তু বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বিএনপি বেগম খালেদা জিয়াকে অসুস্থতার অজুহাত দেখিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চায়, যেন সেখান থেকে তিনি বেআইনিভাবে রাজনীতিটা করতে পারেন, যেটি তারেক রহমান করছে। আমরা আপনাদের ফন্দি ফিকির বুঝি। আজ দুপুরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর আওয়ামী লীগের দারুস সালাম থানার 10 নম্বর ওয়ার্ডের 10 ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নৌকার ওপর খালেদা জিয়ার মুক্তি চায় সিল। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একাধিক কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালটে সিল মেরেছে অজ্ঞাতরা। কেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা ভোট দিতে এসে এই কাজ করেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার মুক্তি চাই সোনারগাঁ থানা ছাত্রদল সিল সম্বলিত ব্যালট পেপারের একটি ছবি ভাইরাল হয়েছে। দুপুরে নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রেও এমন ব্যালট পেপার দেখা গেছে, তবে বিষয়টি জানা নেই বলে দাবি করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আজহার হোসেন ভূঁইয়া।